হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ রথযাত্রা, তাই না বাবা? আজকে আমরা রথ টানবো। তো চলো, বিতানের রথ ওপরে রয়েছে, ওপর থেকে নিয়ে আসি। ওই তো একটাই রথ বাবা সবার। তো চলো রথটা ওপর থেকে নিয়ে এসে আমরা এখন রথ সাজাবো, তাই না? না, কোথায় রথ আছে জানো তুমি? কোথায়? খেলনার বারান্দায়। আচ্ছা চলো দেখি রথটা কোথায় আছে, নিয়ে আসি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাবা, বিকেলে কি করে রথ টানবো? আমি আস্তে আস্তে বাবা। ইয়ে ইয়ে, আসো নিয়ে আসো রথ, চলো আমরা হাতে করে রথ নিয়ে যাই। চলো দেখি। ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি পড়ে যাবে বাবা। চলো সামনে সামনে চলো, মাম্মা যাচ্ছে। চলো এটা এটা পরে, হ্যাঁ চলো ধরে ধরে চলো, রথের দড়ি। চলো আস্তে, দেখে দেখে নামো। বাবা বাজার থেকে আজকে ফুল নিয়ে এসছে রথ সাজানোর জন্য। আমি আর বাবা এখন ফুল দিয়ে রথ সাজাবো, তাই না বাবা? চলো, হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ বাবা চাকাও আছে, আস্তে দেখে নামো, নিচের দিকে তাকিয়ে নামো। হ্যাঁ চলো যাচ্ছি। একটা রুমাল দাও তোমার, রথটাকে ভালো করে মুছে নি মা। হ্যাঁ দাও, ওটা ঢুকিয়ে রাখো। একটা একটা দাও। আস্তে আস্তে বাবা, জানি না, তুমি জানো না? আচ্ছা ওই পাশে বসো। দেখো ধানের দোতলা রথ, এটা আগেরবার কেনা হয়েছিল না? আগেরবারই কেনা হয়েছিল। ওর দেখা যাচ্ছে না। ওই পাশে যাও, ওই পাশে বসো। এই পাশে এই পাশে মা, এই পাশে। হ্যাঁ আর একটু হ্যাঁ 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 ব্যাস ব্যাস। না এগুলো একটু পরিষ্কার করো তুমি, ওগুলো ধুয়ে ঠাকুরের প্রসাদ দিতে হবে জানো। এই যে ঠাকুর আমাদের, ঠাকুরকে মালা পরানোই আছে বাবা। আর একটু পরিষ্কার করে নিয়ে দেখি, তারপরে ফুলের মালাগুলো দিয়ে সাজিয়ে দেবো। এই দেখো কত ফুল এনেছে বাবা রথ সাজাবো বলে। এই দেখো রথের ঘোড়া, দেখেছো? এই যে রথের ঘোড়া, এগুলো কি খুচরো ফুল? ওয়াও, দেখো কেমন লাগছে। ভেতর থেকে দিয়ে দাও উপর থেকে। হ্যাঁ হ্যাঁ ধানের রথটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো সবাই। দাঁড়াও বাবা, বাবা বেশি হয়ে যাবে, এত লাগবে না। আর কোথায় দিবি? নিচে একটা দিয়ে দিই। এই যে তার দড়িতে বাঁধতে হবে কিন্তু এগুলো সব। পড়ে যাবে, এখানে এখানে দড়িটা দিয়ে বাঁধতে হবে। আর হলো এইটা, এই যে আর একটা মালা আছে না? ভাই দিয়ে ঘুরে বস। বাবা এদিকে এইদিকে, বাবার দিকে, বাবার দিক করে, বাবার দিকে। এটা কোথায় দেবো? পেছন দিকে দিয়ে দে। এরকম দুটো আনলি হয়ে যেত। এরকম দেখে তো দেখা যাবে না। আচ্ছা তো চলো দেখি কেমন করে রথটা সাজানো যায়, তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি। চলো দেখো ধানের রথটা কিন্তু আমাদের এখানে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুর বসিয়ে দিয়েছি, আর যতটা সম্ভব ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি। প্রসাদটা এখনও দেওয়া হয়নি, তো বেরোনোর আগে ওখানে প্রসাদটা দিয়ে তারপরে রেডি করে একবারে বেরোবো। তো এই যে ফুলের ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই যে জামাটা কেমন হয়েছে বাবা? দেখো জয় জগন্নাথ লেখা রয়েছে। কোথায়? এদিক তাকা, আমার দিক তাকা। তুমি একটু রথটা টানো, টানো। দড়ি কই? দড়ি আসো, আস্তে 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 আস্তে, স্লো স্লো। আসো, হ্যাঁ এই আসো সামনে, আসো সামনে। এই যে আসো বাবা, কোল থেকে নাম। আসো আসো আসো, এই দেখো এইদিকে এইদিকে বাবা, সোজা সোজা সোজা। চলো 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 চলো। থাক থাক, আসো আসো।
ভেতরে, হ্যাঁ চলো আস্তে আস্তে আসো আসো। তো মাঝখানটা একটু ধরে রাখুক ঠাম্মি, তাহলে আসবে সোজা। আসো 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 আসো, নিয়ে আসো, টেনে টেনে নিয়ে আসো নিয়ে আসো। ওই দেখো দেখো গাড়ি চলে গেল চলে গেল। যা আসো আসো, সামনে সামনে দেখে 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 দেখে। হ্যাঁ পড়ে গেল, যা আস্তে 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 আস্তে। বুঝছে? এবার বাড়িতে সবাই দিয়ে ঘরে ঢুকে পড়ো। আস্তে হাঁটো। আসো, টেনে টেনে নিয়ে আসো। ওই যে ওই দড়ি ধরে বাবা। হ্যাঁ কি টাক লাগবে না, তুমি চলো। তুমি সরো তো দুপাশ, তুমি পেছনে যাও, তুমি রথটা ধরো। ভ্যান আসছে মা, ভ্যান ধরো ধরো। চলো পেছা, তুই দাঁড়িয়ে আছে দেখো এক জায়গায়। চলো 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 আমা, ওরা সবাইকে পয়সা দিচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? আয়, মশার ওষুধ তো তোর কাছে। আসো চলে আসো 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 আসো। ওইখানে ওখানে নিচে রাখো বাবা, নিচে রাখা আছে সব। দড়িটা খুলে দেয় মশা। ওঠো, হ্যাঁ এই তো হয়ে গেছে। তুমি দিদুনকে একটা প্রসাদ দিয়ে দাও, প্রসাদ দিয়ে দাও, প্রসাদ। ওই টাকা না, চলো 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 আসো আসো। এই কোথায় চলে যাচ্ছে দেখ। আসো আসো আসো। তুমি বলো জয় জগন্নাথ বলো। চলো চলো। ওই দেখো ওই দেখো ওই দেখো আসো ওই দেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসো আসো আসো। বা কোথায় যাচ্ছ তুমি এখন? না না, এখন আমরা মেলায় যাচ্ছি। বলো রথের মেলায় যাচ্ছি। যাচ্ছি বলো। ইয়ে, খুব মজা হবে। কি কিনবে তুমি মেলায় গিয়ে? বলো মেলায় গিয়ে কি কিনবে? গ্রিন লরি? তোমার জামার কালারটা কি দেখো তো? গ্রিন। ওরে বাবা, কোথায় তো ছায়া দেখতে পেয়েছিস? হ্যাঁ ওই যে, এই যে আবার ঢেকে গেছে। ওর ছায়া কেন বারবার ঢেকে যাচ্ছে, তাই হচ্ছে ওর বক্তব্য, তাই তো? আবার ঢেকে যাচ্ছে, ওই যে আছে ওই যে আছে। আবার ঢেকে গেল, ওই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। চলো মেলায় যাচ্ছি আমরা। ইয়ে, রথের মেলা। ইয়ে, আস্তে আস্তে। তোমরা তো দেখতেই পেলে ছোট্ট মানুষটা মেলায় আসার জন্য ঠিক কতটা এক্সাইটেড। আর এই যে মেলায় এসে ঘুরে একটু দোকানগুলো সব দেখে নিচ্ছিলাম। মেলায় কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল।
তো মেলাটা দুদিনই হয়, সোজা রথ মানে রথের দিন আর উল্টো রথের দিন। তো এখানে দেখছিল বাবান কি কি কেনা যায়, তো ফাইনালি কি পছন্দ হলো দেখো। হ্যাঁ কি এটা জানি না, জেলি কত জিজ্ঞেস কর। এই দুটো দেখ বাবান। তুমি এটা নেবে? দাঁড়াও, উঠে দাঁড়াও। এই যে এগুলো নেবে? নেবে না? তাহলে কোনটা নেবে? এটা না সুন্দর নেবে? মেলায় যেহেতু আজকে প্রচুর ভিড় ছিল, তাই বাবানকে নিয়ে আর বেশিক্ষণ মেলার ভেতর থাকিনি, সামনে থেকে ঘুরে চলে আসছিলাম। আসার সময় এক ঝাঁক বেলুন আমার মনটা একদম ভালো করে দিল। আর এই যে দেখো, এবার আমরা সামনের দিকে এগোবো। তো বড় যে রথটা রয়েছে সেখানে যাব, ঠাকুর প্রণাম করব। তো প্রত্যেকবার প্রসাদ খাই ওখান থেকে, কিন্তু এইবার দেখি এত ভিড় রয়েছে, বাবানকে নিয়ে লাইনে দাঁড়ানোটা পসিবল নয়। ওই জন্য ঠাকুর দর্শন করে এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে আমরা বাইরে যাব। প্রসাদের এখানে এসেও দেখি লম্বা লাইন। যাই হোক, লাইনে দাঁড়িয়ে ফাইনালি কিন্তু আমরা ভগবানের প্রসাদ পেয়েছি। আর যে ভোগের প্রসাদটা হয়, খিচুড়ি প্রসাদ, ওটা কিন্তু খুবই সুস্বাদু। তো ওটা এবার আর খাওয়া হলো না। যাই হোক, বাবান যেহেতু এতটা ছোট, ওকে নিয়ে এতক্ষণ এই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়ালে ওরই কষ্ট হতো, তাই এখানে ফল প্রসাদ দেওয়া হচ্ছিল ঠাকুরের। এখানে ঠাকুর প্রণাম করে ফল প্রসাদ খেয়ে আমরা বাইরে যাচ্ছি। নাও প্রসাদ নাও, চলো। ফাইনালি কিন্তু আমাদের মেলা ঘোরা কমপ্লিট। খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো ছিলাম, যেহেতু মেলাটাও অনেকটা বড়। তো এই যে এখন বাবান যাচ্ছে বাবার কোলে চড়ে গ্যারেজে। তো এই ছিল আজকে সারাদিনের আমাদের ব্লগ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তাছাড়াও বাড়িতে আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, তানের দাদার জন্মদিন বলে কথা। তো বাড়িতেও সবাই ওয়েট করছিল, কেক কাটবে বলে বাড়ি থেকে বারবার করে ফোন করছিল। তো তার জন্যই আর দেরি করিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও।